হাওড়ার লিলুয়ায় ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা স্তূপের নিচে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস। এই গ্যাস যেমন শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, তেমনি ভূমির উর্বরতাও নষ্ট করছে। কারণ ডাম্পিং গ্রাউন্ড থেকে বিভিন্ন কেমিক্যাল নিষ্কাশন হয়, তারপর সেই দূষিত কেমিক্যাল বৃষ্টির জলের সঙ্গে মাটির অনেক গভীরে চলে যায়, ফলে জল দূষিত হচ্ছে। এই ডাম্পিং গ্রাউন্ড অতি দ্রুত সরিয়ে ফেলা উচিত, তা না হলে বড় ধস নেমে বিপত্তি ঘটতে পারে। এলাকার 1 কিলোমিটারের মধ্যে আর কোনো ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের প্রেসিডেন্ট। ভূমিক্ষয় না হলেও ভূমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং জল দূষিত হচ্ছে। কারণ এই যে ডাম্পিং গ্রাউন্ড, এখান থেকে লিচিং হয়। এই যে বললেন একটু আগে কেমিক্যালস বা অন্যান্য যে সমস্ত পদার্থ, সেগুলো যে বৃষ্টি বা অন্যর জন্যে জলের সঙ্গে মিশে যে কেমিক্যালসটা থাকে সেটা আস্তে আস্তে আমরা তাকে লিচেট বলি, লিচিং হয় এবং মাটির অনেক গহ্বরে চলে যায়। এবং সেইখানে আমাদের অ্যাকুইফার আছে, আমাদের যে জল যেখান থেকে খাই তার ট্যাঙ্ক। সুতরাং জল পলিউশন হচ্ছে। একটা হচ্ছে যারা আশেপাশে থাকছে তাদের পক্ষে একটা ভয়ানক, সেটা হচ্ছে ফুসফুসে যাবে এই গ্যাস, তখন বিভিন্ন অ্যালার্জি, অ্যাজমার মতো সমস্যা, সিওপিডির মতো সমস্যা তৈরি হবে। আর যদি গ্যাসটা গিয়ে জলের সাথে মিশে গেল, সেটা বিষাক্ত হলো। মাটির নিচ দিয়ে শহরের পানীয় জলের পাইপ গেছে, ফলে পাইপে ফুটো থাকলে সেই দূষিত জল ও গ্যাস মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সেক্ষেত্রে মানবদেহে সেই দূষিত জল প্রবেশ করলে নানা ধরনের রোগ বাসা বাঁধবে শরীরে। হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, ডায়রিয়ায় কলকাতা ছেয়ে যাবে। তবে মনে একটাই আশঙ্কা, এই দূষিত কেমিক্যাল জল পানীয় জলের সঙ্গে মেশে নিত। এখানে কয়েক হাজার কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে, আমরা সেগুলো ইউজ করছি না। সমস্ত কিছু রিসাইক্লিং করা যায় এখন। সুতরাং ডাম্পিং গ্রাউন্ড কেন? ঠিকভাবে যদি ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিকভাবে করা যায়, তাহলে ডাম্পিং গ্রাউন্ডের দরকার নেই। এবং সেটা আমাদের ভারতবর্ষেই কয়েকটা স্টেটে কিছু কিছু জায়গায় এর এক্সাম্পল আছে। এই আবর্জনা যদি জলের মধ্যে বেশ মিশে যায়, তাহলে কিন্তু হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডায়রিয়া হিসেবে আসবে। কলকাতা শহরে কিন্তু ছেয়ে যাবে। যে ওই ভাগাড়ের জায়গাটা থেকে যে জলটা যাচ্ছে, আয়দা লাইনটাকে সরানো, নয়তো ওই ভাগাড়ের জায়গাটাকে সরিয়ে ফেলতে হবে। এই মেরামত না করতে পারলে কিন্তু আগামী দিন বিপদ আছে, এটা স্পষ্ট করে বলছি। এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন এই ডাম্পিং গ্রাউন্ড সংস্করণ করা হয় না। ঘটনায় ঘুরে ফিরে পুরসভাকেই দায়ী করছেন স্থানীয়রা। এই দায়ীটা কে? এই দায়িত্ব কে? ভাগাড়ে গ্যাস ফেলা ছিল, তাই জন্য হয়েছে। গ্যাস দিয়ে ভিতরে গ্যাস হচ্ছে, কত দিন দিয়ে নোংরা ফেলছে, এই জন্য হয়েছে। তো আমাদেরকে কিছু তো সাহায্য চাই। কাপড় বাসন সব কিছু এর মধ্যে, আমরা কিছু বার করি না, আমাদের সব কিছু এর মধ্যে, আমাদের আর কিছু আছে না। জানি না এবার কি হবে, তোমরা হেল্প করো আমাদের কিছু না, এবার আমাদের কিছু না, তোমরা হেল্প করো আমাদের। লিলুয়ায় ডাম্পিং গ্রাউন্ডের ইতিহাস ঘাটলে জানা যায়, অতীতে এই জায়গায় একটি রঙের কারখানা ছিল। সেই রঙের কারখানায় আগুন লাগার ফলে পরবর্তীতে সেখানে ডাম্পিং স্টেশন করা হয়। মিথেন গ্যাসের কারণে অত্যাধিক চাপে ঘটনাস্থলের পাশেই বাদামি রঙের কেমিক্যাল বের হয়। কিন্তু কি এই কেমিক্যাল? জল? তা এখনও স্পষ্ট নয়। ক্যামেরায় জ্যাকি সিং ও শান্তন চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরি, দেবকুমার দেও এবং রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।